হ্যালো বন্ধুরা, ওয়েলকাম বাংলা শিক্ষাতে। এসএসসি নিয়ে আবার একটি আপডেট তোমাদের কাছে তুলে ধরছি। তো ফিরদৌস শামীম এসএসসি চাকরি বাতিল নিয়ে কি জানালো সেটা আমরা জেনে নেব ভিডিওর মাধ্যমে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যে ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা দেরি না করে ভিডিওটি দেখে নিই। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি ছিল, কিন্তু অন্য মামলার শুনানি থাকায় ওই এসএসসি সংক্রান্ত মামলাটির শুনানির দিন 24শে সেপ্টেম্বর করা হয়েছে। এই বিষয়ে চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামীম বলেন, আজ সুপ্রিম কোর্টে এসএসসি একটি মামলার শুনানি ছিল, কিন্তু ট্যাক্স সংক্রান্ত একটি মামলার শুনানি চলায় এই মামলার শুনানি পিছিয়ে গেছে। তো আগামী 24শে সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে। আমি জানি অনেকে ধৈর্য হারাচ্ছেন, কিন্তু বিচার ব্যবস্থার ওপর ভরসা করা ছাড়া আমাদের উপায় নেই। ফিরদৌস শামীম জানান, 24শে সেপ্টেম্বর প্রথম মামলা হিসাবে বিচারপতি মিশ্রের বেঞ্চে এসএসসি মামলার শুনানি হওয়ার কথা। নিয়োগ দুর্নীতি অভিযোগে 2016 এসএসসির গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই রায় কার্যকর হলে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যাবে। কলকাতা হাইকোর্টে এসএসসি জানায়, 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় কারা যোগ্য আর কারা অযোগ্য তা 100% নিশ্চিতভাবে তাদের পক্ষে বলা সম্ভব নয়। এরপর হাইকোর্টের প্যানেল খারিজ করতেই সুপ্রিম কোর্টে বদলে যায় এসএসসির সুর। সেখানে তারা জানায়, তাদের হাতে যোগ্য অযোগ্যদের বাছাই করার মতো সুনির্দিষ্ট নথি রয়েছে। তো আগামী শুনানিতে এসএসসির যে পদ্ধতিতে যোগ্য ও অযোগ্য আলাদা করতে চাইছে তা বৈধ কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে আদালত। ফলে সেই শুনানির দিকে তাকিয়ে রয়েছেন হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। তো সুপ্রিম কোর্ট জানিয়েছে, অযোগ্যদের সঠিকভাবে চিহ্নিত করা গেলে গোটা প্যানেল বাতিলের প্রয়োজন নেই। থ্যাংক ইউ। এই ছিল ভিডিওটি। আর ফিরদৌস শামীম কী বললো সেটা তোমরা জেনে নিলে। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। প্রতিনিয়ত তোমরা নতুন নতুন আপডেট পেয়ে যাবে।